আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখেন এখানে আমি একটা গোল্ডে বাই ট্রেড নিয়েছি। ওভারঅল এখানে কিন্তু আমার ২৫,০০০ এর মতো প্রফিট রানিং চলতেছে। এই ট্রেডটা আমি কেন নিয়েছি দেখেন, এই ট্রেডটার নেওয়ার পিছনে লজিকটা কি? মার্কেট কিন্তু আমাদের ওভারঅল আপ ট্রেন্ড। মার্কেট কিন্তু ওভারঅল আমাদের এইখানে দেখেন আপ ট্রেন্ড। ঠিক আছে? এখানে কিন্তু সুন্দর একটা ট্রেন্ড লাইন জোন আছে। ট্রেন্ড লাইন জোন আছে কিন্তু প্লাস মার্কেট ওভারঅল আজকে ওপেনিং প্রাইস হওয়ার পর থেকে রেঞ্জিং কিন্তু হইতেছে। ঠিক আছে? রেঞ্জিং হইতেছে। প্লাস রেঞ্জিং হওয়ার পরে এখানে সুন্দর একটা সাপোর্ট জোন তৈরি করছে মার্কেট। ঠিক আছে? এখানে কিন্তু মার্কেট সুন্দর একটা সাপোর্ট জোন তৈরি করছে। মার্কেট যখন এই সাপোর্ট জোনে আসছে, ঠিক আছে? মার্কেট যখন এই সাপোর্ট জোনে আসছে এইখানে আসার পরে দেখেন এখানে বুলিশ একটা অ্যাঙ্গেল ফিন হয়েছিল, হওয়ার পরে কিন্তু মার্কেট বাইরের দিকে ছিল। দ্বিতীয়বার যখন মার্কেট এখানে আসছে এখানে দেখেন বুলিশ হারামি হয়েছে, কিন্তু বুলিশ হারামি হয়েছে। আর বুলিশ হারামি হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আমার এই বাইয়ের ট্রেডটা নিয়েছিলাম। আর দেখেন এটা কিন্তু আমাদের প্রায় টিপি হিট হয়ে গেছে। আসলে ভাই আপনি যদি একদম মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন, ঠিক আছে? মার্কেট কিন্তু এমনি বোঝা যাইতেছে যে এখান থেকে মার্কেট বাই হবে। কেন এখান থেকে একদম ইজিভাবে বোঝা যাইতেছে? মার্কেট ওভারঅল কিন্তু আমাদের আপট্রেন্ড ছিল। মানে বড় ইয়েতে চারে কিন্তু মার্কেট ওভারঅল আমাদের আপট্রেন্ড ছিল। প্লাস এখানে নিচ থেকে একটা ট্রেন লাইন জোন আছে, প্লাস এখানে আমাদের একটা সাপোর্ট জোন আছে। ট্রেন লাইন জোন আর সাপোর্ট জোন এক জায়গায় যেহেতু হয়েছে, আর ওই জোনের মাঝখানে আমাদের একটা বুলি সারামি হয়েছে, তাহলে তো এখানে একদম বোঝা যাইতেছে যে মার্কেট বাইরের দিকে যাবে, স্ট্রং বাই হবে এখান থেকে। আর এইখান থেকে কিন্তু আমি আমার এই ট্রেডটা নিয়েছিলাম। আর আমার ট্রেডটা কিন্তু প্রায় টিপির দিকে গেছে। আমাদের টার্গেট হচ্ছে ২৫,০০০-এর মতো, আমাদের কিন্তু ওভারঅল ২৭,০০০ ২৬,০০০ এইরকম রানিং প্রফিট চলতেছে। ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি আমাদের ট্রেডটা প্রফিট হয় নাকি। দেখেন মার্কেট একদম মানে কত স্মুথ, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট মার্কেট, ঠিক আছে? আর এরকম ক্লিয়ার কাট মার্কেটে আপনারা সবসময় ট্রেড করার চেষ্টা করবেন। আর ট্রেন্ডের সাথে সবসময় ট্রেড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে উইনিং রেশিও অনেক ভালো আসবে। দেখেন মার্কেট কি পরিমাণে একদম স্মুথ। দেখেন এইখানে মার্কেট কি আপ ট্রেন্ড। ঠিক আছে? মার্কেট আমাদের এই লেভেল, এই জুন পর্যন্ত মার্কেট যাবে, কিন্তু আমরা টার্গেট রাখছি এই লেভেল পর্যন্ত। ঠিক আছে? আশা করি আমাদের ট্রেডটা একদম ডিপলি টিপি হিট হয়ে যাবে। দেখেন আচ্ছা আমাদের আমাদের এসএলটা আমরা এখানে রাখি, আমরা ১৫ মতো প্রফিটে রাখি। ঠিক আছে? আমরা এখন আমাদের যে এসএলটা ছিল, এসএলটা আমরা উপর দিক রাখলাম। মার্কেট যদি ওভারঅল এখন ব্রেক করে নিচ দিক, তাহলে আমাদের এখানে ১৫ প্রফিট আসবে। ঠিক আছে? আর যদি এদিক ব্রেক না করে, তাহলে যদি উপরে যায়, তাহলে কিন্তু আমাদের এই লেভেলে টিপি আছে, টিপি হিট করবে। আশা করি আমাদের এই ট্রেডটা টিপি হিট করবে, কারণ এরকম সুন্দর মার্কেট মানে খুব কমই পাওয়া যায়। মার্কেটে অনেক ধৈর্য ধরে বসে থাকতে হয় এরকম মার্কেট পাওয়ার জন্য। সকাল থেকে মানে আমি অ্যানালাইসিস করতেছি এরকম একটা ট্রেড পাওয়ার জন্য। আর যখন কি এরকম আমার সেট আপ হয়েছে, তখনই কিন্তু আমি এই ট্রেডটা প্লেস করেছি। মার্কেট এরকমভাবে নিজস্ব সেট আপ, নিজের একটা স্ট্র্যাটাজি বানাবেন, আর ওই একটা স্ট্র্যাটাজি দিয়ে মার্কেটে সবসময় ট্রেড করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে আপনি উইনিং রেশিও অনেক ভালো পাবেন। আমার যে এই স্ট্র্যাটাজিটা, ঠিক আছে? আমি কিন্তু সেম এই স্ট্র্যাটাজি দিয়েই ট্রেড করি। এছাড়া কিন্তু অন্য কোনো স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করি না। কারণ মার্কেটে যখন আপনি একটা স্ট্র্যাটাজি নিয়ে পড়ে থাকবেন, তখন আপনার এমনিতেই উইনিং রেশিও অনেক ভালো আসবে। ঠিক আছে? আর দেখেন আমার স্ট্র্যাটেজিটা লজিক কি? মার্কেট যখন আমাদের ওভারঅল আপ ট্রেন্ড থাকবে, ঠিক আছে? মার্কেট যখন আমাদের আপ ট্রেন্ড থাকবে, প্লাস ট্রেন লাইন হবে, ট্রেন লাইন জোন হবে, প্লাস সাপোর্ট জোন হবে। মানে ট্রেন লাইন জোন আর সাপোর্ট জোন যখন এক জায়গায় হবে, আর ওই জোনের মাঝখানে যখন বুলিশ যে কোনো একটা ক্যান্ডেলস্টিক হবে, তখন কিন্তু আমরা ওই সেম ডিরেকশনে যাব। মনে করেন মার্কেট আমাদের আপ ট্রেন্ড আছে, এখানে আমাদের একটা লেভেল তৈরি হয়েছে। ঠিক আছে? লেভেল তৈরি হয়েছে, মার্কেট ওভারঅল এই ঘিজিমিজি করে এই জোনের মাঝখানে আসলো। ঠিক আছে? মানে ট্রেন লাইন জোন প্লাস সাপোর্ট জোন, ট্রেন লাইন জোন আর সাপোর্ট জোনের মাঝখানে যখন একটা ক্যান্ডেলস্টিক হবে, আর তারপরেই থেকে কিন্তু আমরা ট্রেড প্লেস করব। ঠিক আছে? তারপরেই কিন্তু আমরা বাই করব। দেখেন আমার স্ট্র্যাটাজিটা একদম কত সোজা, আর এটা কিন্তু অনেক ভালো কাজ করে। ঠিক আছে? আপনি যদি শুধু এই স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করেন, আপনি মার্কেটে ৭০ থেকে ৮০% একদম ইজিভাবে উইনিং রেশিও পাবেন। কারণ এই স্ট্র্যাটাজিটা এই জন্যে ভালো কাজ করে, সেটা হচ্ছে ট্রেন লাইনের সাথে মানে ট্রেন্ডের সাথে ট্রেড করা হয়।
আর ট্রেন্ডের সাথে ট্রেড করলে এমনিতে আপনারা জানেন যে উইনিং রেশো অনেক ভালো আসে। দেখেন আমাদের যখন একটা নিচে 10 লাইন হচ্ছে আর উপরে যখন ভালো একটা সাপোর্ট জোন হয়েছে, ওই সাপোর্ট জোন আর 10 লাইন যখন এক জায়গায় হচ্ছে আর ওই জোনের মাঝখানে যখন একটা ক্যান্ডেল স্টিক হয়েছে, তারপরে কিন্তু এখান থেকে আমি মার্কেটে বাই করছি। দেখেন আমাদের ট্রেডটা কিন্তু টিপি হয়ে গেছে প্রায়। ওভারঅল এখানে আমাদের 23-24 মতো প্রফিট রানিং চলতেছে। আশা করি নেক্সট ক্যান্ডেলে আমাদের টিপি হিট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি টিপি হিট না হয় তাহলে আমাদের আমরা প্রফিট রাখছি 15 মতো প্রফিট রাখছি। যদি নিচ দিক আসে, নিচ দিক ব্রেক করে, তাহলে আমরা 15 মতো প্রফিট বুক হয়ে যাবে। আর যদি না হয় আমাদের 35 মতো এটাও কিন্তু টিপি হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে।